আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আমি কিন্তু এখনও টাঙ্গাইলে আছি, তাই এটা টাঙ্গাইলের একটা ভিডিও। আমি আজকে মাটির চুলায় রান্না করব। আমি আগে থেকেই বলে রেখেছিলাম আজকে যেহেতু কবুতরের মাংস রান্না হবে, তো আমি সবার লাস্টে যেন এটা আমার জন্য রেখে দেয়, আমি এটা রান্না করব। তো মাটির চুলায় রান্না করতে আমার বেশ ভালো লাগে। আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু একটা আইটেম রান্না করার। আসলে আমাদের বাড়িতে আমার শাশুড়ি রান্না করে, প্লাস একটা হেল্পিং হ্যান্ড আছে, তো আমার সেরকমভাবে রান্নার কাজে হাত দিতে হয় না। তো তারপরেও মাঝে মাঝে শখ করে চিংড়ি মাছ হলে বা একটু অন্যরকম রান্না হলে আমি রান্না করার চেষ্টা করি। তো আজকেও সেরকম একটা রান্না হবে, কবুতরের মাংস। তো ভাবলাম যে এটা আমি নিজের হাতে রান্না করি। তো মাটির চুলায় রান্না করতে গিয়ে আমি একটু সমস্যার মুখেই পড়ে যাই, কারণ এখানে অনেক তাপ লাগে। চুলার মুখের সামনে বসে রান্না করতে হয়, আর হাতেও বেশ তাপ লাগে। আর আমি এক হাত দিয়ে রান্না করছিলাম আর এক হাত দিয়ে একটু একটু করে ভিডিও করছিলাম। হাতেও বেশ অনেকটাই তাপ লাগছিল। মোবাইলটা আমার জাস্ট একদম গরম হয়ে শেষে ভিডিওটাই অফ হয়ে যায়, যে মোবাইলটা ঠান্ডা করে তারপরে আবার ভিডিও করতে হয়। তো যাই হোক, যতই সমস্যা হোক না কেন, মাটির চুলার রান্না, নিজের হাতে রান্না, এটা অন্যরকম একটা টেস্ট হবে। তো আজকে আমার হাজব্যান্ড আসবে ঢাকা থেকে, তো ভাবলাম যে আমি এই রান্নাটা করি তার জন্য। সে আবার আমার হাতের এই কবুতরের মাংসটা বেশি পছন্দ করে। তো আমি বাটা মশলা দিয়ে তারপর সেখানে পানি দিয়ে নিয়েছি। সবাই যেভাবে রান্না করে আমিও সেইভাবেই রান্না করি, স্পেশাল কিছু না। তারপরেও যেহেতু একটু স্পেশাল, কারণ যেহেতু মাটির চুলায় রান্না করছি, তো ভাবলাম যে একটু ভিডিও করে স্মৃতি হিসেবে ধরে রাখি। ঢাকায় চলে গেলে তো আর এই জিনিসগুলো পাওয়া যায় না। তো যাই হোক, এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। বাটা মশলা প্লাস গুঁড়া মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মাটির চুলার রান্নাটা একটু সময় লাগে। আমার মনে হয় যে গ্যাসে যে রান্নাটা আধা ঘন্টায় হয়ে যায়, এটা আধা ঘন্টা রান্নাটা মাটির চুলায় করলে 40 মিনিটের মতো সময় নেবে। সেই জন্য একটু টেস্টও ভালো আসে, যেহেতু সময় নিয়ে রান্নাটা হয়। এই তো আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা থেকে যখন খুব সুন্দর করে তেল উঠে আসবে, মশলাটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। তারপরে এখানে মাংসটা অ্যাড করে দিব। এটাকে বেশ সময় ধরে আমি একটু কষিয়ে নিয়েছি। যখন এরকম একদম লাল লাল আর ভাজা যাচ্ছিল না, ওই অবস্থায় কবুতরের মাংসটা দিয়ে নিলাম। এখানে একটা কবুতরের মাংসটাও একদম অল্প থাকে। তো যাই হোক, এটা দিয়ে এখন আমি আবার ভাজি শুরু করব, মানে অনবরত নাড়তে থাকবো যাতে নিচ থেকে লেগে না আসে। আর এটা ভেজে ভেজে রান্না করলে আমার কাছে বেশি টেস্ট হয়। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল তো মেনলি রাখবো না, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিলাম। এটা পানিটা শুকিয়ে আমি নামিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার রান্নাটা শেষ। এখন একটা বাটিতে খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিলেই একদম রেডি হয়ে যাবে।